হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আনবক্সিং করব টুডো বাংলাদেশ পেজ থেকে কেনা একটি প্লাস্টিক মাল্টিফাংশনাল ডিশ র্যাক। আসলে এটা আমার কাছে ডিশ র্যাক না, ডিসগাস্টিং র্যাক লাগছে, সেটা ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন। তো অনেক আশা করে প্রোডাক্টটি কিনছিলাম যে আমার রান্নাঘরের যে বাসন এবং বাটি গ্লাস এগুলো আছে এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে, এবং তাদের মার্কেটিংটাও ঠিক এরকমই ছিল যে 10টি প্লেট রাখার ব্যবস্থা, 6টি বড় বাটির জায়গা, 3টি কাপ রাখার জায়গা, কাঁটা চামচ, পানি ঝরার মতো নিচে একটা ট্রে থাকবে। তাদের প্রমোশনটা খুবই লোভনীয় ছিল এবং এই লোভে পড়ে আমি প্রোডাক্টটা কিনেছিলাম। তো এটা প্রথমে প্লাস্টিক কোয়ালিটিটা আমার কাছে তেমন ভালো মনে হয় নাই, কেমন ঠুনকো লাগছে। তো প্লাস্টিক কোয়ালিটি খারাপ বলা যাচ্ছে না, বাট কেমন ঠুনকো টাইপ। এটাকে এখন সেট আপ করতে হবে, সেট আপ করে তারপরে আমি আমার প্রোডাক্টটাকে দাঁড় করাতে পারবো। এটা পানি রাখার ট্রেটা কেমন বাঁকা বাঁকা লাগতেছে। এটা বেবি প্লেটটা রাখার জন্য দিছে, মানে এখন সেট আপ করতে হবে। তো প্রথমে পয়েন্ট টু পয়েন্ট যে পয়েন্টগুলো বের করা আছে সেগুলোকে সেট করে নিই। হালকা একটু বাড়ি দিয়ে শক্ত করে লাগানো যাক। দেন আদার পার্টটা অ্যাড করতে হবে আমাকে। আমার কাছে এই ধরনের প্রোডাক্ট সেট করা খুব ঝামেলা মনে হয়, যদিও কনভেনিয়েন্ট, সহজে ছোট আকারে প্যাকেজিং করা যায়। একটু শক্ত করে লাগাই নিই। এটা আসলে কেমনে সেট করবো প্রথমে বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট মিলাই ছবির সাথে দেখে, দেন হয়তো বা এইভাবেই সেট আপটা হবে। তো সেট করে নিই। তো যারা হয়তো এই প্রোডাক্টটি কিনে থাকবেন, আমার এই ভিডিও তাদেরকে হেল্প করবে সেট আপ করার ক্ষেত্রে। তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে সেট আপটা করে ফেলি। ওকে, মেইন স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে। এখন সাইড যে জিনিসগুলো আছে সেগুলো লাগানোর দ্বারা তো লাগাই ফেলে। এগুলো হচ্ছে চামচ বা অন্য কিছু ঝুলানোর জন্য কিছু ক্লিপ টাইপ জিনিস, যেটা চামচ ঝুলানো যাবে। চামচ, ছাঁকনি যা কিছু বলেন ঝুলানো সম্ভব হবে এটার মাধ্যমে। 4টা ক্লিপ ছিল। এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে পানি ঝরানো বা পানিকে আটকে রাখার জন্য নিচের ট্রেটা সেট আপ করে ফেলি। ওকে, আমার সেট আপ কমপ্লিট। আমার সেট আপ টোটালি কমপ্লিট। পানি ঝরবে, এখান থেকে পানিটা ফেলার সুযোগ থাকবে, আর উপরে ডিশ বা আদার কিছু ডিশ অ্যান্ড আদার্স জিনিসপত্র থাকবে। ওকে, আমি একটা প্লেট রেখে দেখি আসলে কি অবস্থা। কেন আমি ডিসগাস্টিং বলতেছিলাম আপনারা এখন বুঝতে পারবেন। আমি একটা প্লেট নিয়ে আসলাম, নর্মাল সাইজের প্লেট, কিন্তু কোনোভাবে প্লেটটা ঢুকতেছে না। আমি জানি না আসলে তারা কি জন্য এই জিনিসটা এইভাবে ব্র্যান্ডিং করতেছে।